ডিপিওয়াল কোম্পানির সিইও জেফরি এপস্টাইনকে রান্না করে খাওয়াতো, তারা একসাথে শিশু কবিতা করতো। তাদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না। চট্টগ্রাম বন্দরের মনিরুজ্জামান এবং নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তাদেরকে সরকারের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তারা কেউ যেন দেশ থেকে বেরিয়ে নেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের বুক থেকে, রাজু ভাস্কর্য থেকে, এই বিদেশি নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইসরায়েলের দালাল, ভারতের বন্ধু, ভারতের বন্দর পরিচালনাকারী কুখ্যাত এপস্টাইন ফাইলসে যাদের নাম এসেছে, তাদের সহায়তাকারী, তাদের সহযোগী, তাদের বেড পার্টনার ডিপিওয়াল কোম্পানি যারা রয়েছে, তাদেরকে আমরা লাল কার্ড দেখালাম। এবং এই ডিপিওয়াল কোম্পানিকে আমাদের সরকারের যারা, আমাদের সরকারের বিভিন্ন বড় বড় পদে থেকে যারা এই কোম্পানিকে চট্টগ্রাম বন্দর কনসেশন লিজে দিয়ে দিতে চাচ্ছে, তাদেরকে লাল কার্ড দেখালাম। আপনারা জানেন কয়েকদিন আগে কুখ্যাত জেফরি এপস্টাইনের ফাইল প্রকাশিত হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে এই জেফরি এপস্টাইন ডিপিওয়াল কোম্পানির পক্ষে আমেরিকাতে তারা যেন বন্দর পায় সেজন্য কাজ করেছে। এই এপস্টাইন বাংলাদেশে তাদেরকে বন্দর দেওয়ার জন্য কাজ করে, তার কি কোনো প্রমাণ আছে? না। এই ডিপিওয়াল কোম্পানির সিইও বিন সুলাইম, সে জেফরি এপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী। সে হচ্ছে জেফরি এপস্টাইনকে রান্না করে খাওয়াতো, তারা একসাথে শিশু কবিতা করতো, তারা ছিল পেডোফাইল, তারা মানুষের মাংস ভক্ষণ করতো বলে অভিযোগ আছে। আমরা কি নরমাংস ভাজি? এই পেডোফাইল ছোট ছোট নারী শিশুদের অত্যাচার নির্যাতন করা এই ডিপ সুলাইমের হাতে, এই ডিপি ওয়ার্ল্ডের হাতে কি আমরা আমাদের বন্দর, আমাদের সার্বভৌমত্বের চাবিকাঠি, আমাদের অর্থনীতির কেন্দ্র, আমাদের বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর কি তুলে দিতে পারি? আমরা তাদের হাতে আমাদের বন্দর তুলে দিতে পারি না। এই ডিপিওয়াল কোম্পানির 80% স্টাফ ভারতীয়। আমরা যারা মুখে মুখে ভারত বিদ্বেষের কথা বলি, তারা নিয়ে এই কোম্পানির ভারতীয় স্টাফের ব্যাপারে খবর রাখি। এই কোম্পানির 80% স্টাফ ভারতীয়। তো এই চট্টগ্রাম বন্দরে যখন এই কোম্পানিটি আসবে, সেখানে ইসরায়েলের দালালরা, মোসাদের এজেন্টরা, সিআইএর এজেন্টরা, রয়ের এজেন্টরা ঘুরঘুর করতে থাকবে। তাদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না। আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করব। আজকে আমরা তিনটি দাবি পেশ করব। সরকার ডিপিওয়াল কোম্পানির সঙ্গে চট্টগ্রামের নিউ মেরিন টার্মিনাল, আমাদের লাভজনক একটি বন্দরকে দেওয়ার যে কুচেষ্টা চালিয়ে যাচ্ছে, অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি ছিল, আছে এবং থাকবে। সরকার যেন এই চুক্তি করতে না পারে, তার বিরুদ্ধে আমরা আগের মতো সম্পূর্ণ শক্তভাবে অবস্থান নেব। আমাদের দাবিগুলো হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউ মেরিন টার্মিনাল হস্তান্তরের যে চুক্তি, সেটি যে প্রক্রিয়াধীন রয়েছে, সমস্ত প্রক্রিয়াকে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা গতদিন যাদেরকে ইকোনমিক হিটম্যান বা অর্থনৈতিক ঘাতক বলে অভিহিত করেছিলাম, আশিক চৌধুরী, লুৎফি সিদ্দিকী, চট্টগ্রাম বন্দরের মনিরুজ্জামান এবং নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তাদেরকে সরকারের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। ইতিমধ্যে মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে। বাকি তিনজনকেও তাদের এই দেশ বিরোধী চক্রান্ত এবং এই বিদেশি কোম্পানির কমিশন ভোগের অপরাধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং এই তদন্ত হওয়ার পূর্বে তারা কেউ যেন দেশ থেকে বেরিয়ে নেওয়া যেতে পারে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে, বন্দরে শ্রমিকরা বিভিন্ন ধরনের আন্দোলন করছে, তাদের ডিউটি রোজির জায়গা থেকে তারা সেই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে তাদের উপর ক্রমাগত দমন, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি, খবরে এসেছে, তাদেরকে জোরপূর্বক টিভি কর্তৃক তুলে নেওয়া হয়েছে। হাসিনার আমলের স্টাইলে একইভাবে সেই প্র্যাকটিস জারি রাখা হয়েছে, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই কাজগুলো যারা করেছে, তারা কি আসলে জুলাইয়ের চেতনাকে ধারণ করে? আমরা বলবো, বন্দরের শ্রমিকরা তারা হচ্ছে যে কোনো দেশের
শ্রমিক জনতা হচ্ছে সেই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি এবং প্রাণ। সুতরাং বিবি কর্তৃক যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন বিরুদ্ধ ভাবে, বেআইনি ভাবে, বিচার বিভাগীয় তদন্ত ব্যতীত তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের উপরে এই দমন পীড়ন নির্যাতন বন্ধ করতে হবে।